বিশ্বকাপের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার বড় মিশন সামনে রেখে দলটি নামছে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। জুন মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হবে এই ম্যাচ দুটি। প্রতিপক্ষ হিসাবে থাকছে দুই দল, হন্ডুরাস এবং আইসল্যান্ড। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ সারিতেই অবস্থান করছে আর্জেন্টিনা। অন্যদিকে তাদের প্রতিপক্ষ দুই দলের র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে। আর সবচেয়ে বড় বিষয়, দুই দলই বিশ্বকাপ খেলছে না। এই কারণে ম্যাচগুলোকে অনেকেই দেখছেন এক্সপেরিমেন্ট স্টেজ হিসাবে। কোচ লিওনেল স্ক্যালোনি এবার নতুন কৌশল আর খেলোয়াড়দের পরীক্ষা করছেন। প্রথম ম্যাচে আর্জেন্টিনার সামনে থাকবে হন্ডুরাস। এই দলটি শক্তির ফুটবল খেলতে পছন্দ করে, গতি আর ফিজিক্যালিটি তাদের বড় অস্ত্র। তবে সাম্প্রতিক পারফরমেন্সের ধারাবাহিকতা নেই। দলে লুইস পালমা এবং রোমেল কুয়েতো এর মতো খেলোয়াড়রা থাকলে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে টিকে থাকা সহজ হবে না। এই ম্যাচে হবে আর্জেন্টিনার আক্রমণ ভাগ পরীক্ষা করার আদর্শ সুযোগ। বিশেষ করে ফিনিশিং আর মিডফিল্ড কন্ট্রোল কতটা ঠিক আছে সেটাই বোঝাপড়া দেখা যাবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 7ই জুন বাংলাদেশ সময় সকাল 6টায়। এরপর দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ আইসল্যান্ড। একসময় ইউরোপের চমক দেখানো এই দলটি এখন তুলনামূলকভাবে নিজেরা গড়ে তুলছে। পুরনো তারকা নেই, নতুনদের নিয়ে চলছে পুনর্গঠন। ফলে আগের মতো ধারাবাহিক পারফরমেন্স আর দেখা যাচ্ছে না। তবে আইসল্যান্ডের একটি বড় শক্তি এখনও আছে, ডিফেন্স। তারা নিচু ব্লকে খেলে প্রতিপক্ষকে আটকাতে পারে। ফুটবল ভক্তরা নিশ্চয়ই ভুলে যায়নি 2018 বিশ্বকাপে তাদের সেই ম্যাচের কথা, যেখানে আর্জেন্টিনাকে থামিয়ে দিয়েছিল এই দলটাই। তাই এই ম্যাচটিও সহজ হবে না আলবিসেলেস্তেদের জন্য। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে 10ই জুন। সময় এখনও নির্ধারিত না হলেও ভোরের দিকেই হওয়ার সম্ভাবনা বেশি। বিশ্বকাপের আগে বড় দলের সঙ্গে না খেলে কম ঝুঁকির ম্যাচ বেছে নিয়েছে আর্জেন্টিনা। মূল লক্ষ্য একটাই, খেলোয়াড়দের ফিট রাখা এবং সেরা কম্বিনেশন খুঁজে বের করা। সব মিলিয়ে এই দুটি ম্যাচই হতে যাচ্ছে আর্জেন্টিনার প্রস্তুতির শেষ পরীক্ষা। এখান থেকেই অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে বিশ্বকাপের চূড়ান্ত পরিকল্পনা।